আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার আকাশের চন্দ্র সূর্য ভাই গো উঠে বারে বার মাটির নিচে যে জল গেছে ফিরিবে না আর। মাটির নিচে যে জল গেছে ভাই গো ফিরিবে না আর। কত মানুষ আইলো গেল ভাই গো ববের জনম লইয়া মরিলে যে কোন মানুষ নাই আসে ফিরিয়া মরিলে যে কোন মানুষ নাই আসে ফিরিয়া এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া ভাই গো মুসাফির খানা তোমরা জানো না মরে গেলে কেউ তো ফিরে আসে না ঠিক না ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কলিজার বাইরে অগদরদের সাদুল্লাহপুরবাসী অদরদের গাইবান্ধাবাসী আমার আপনার আগে কত আপনজন আমাদের বিদায় হয়ে গেল আব্বা বিদায় হয়ে গেল মা বিদায় হয়ে গেছে দাদা বিদায় হয়ে গেছে কত আপনজন আমাদের আপনার আমার বিদায় হয়ে গেছে কত মানুষকে আমি নিজে কাফন পরাইছি কত আপনজনদের গোসল করাইছি কত মানুষের জানাজায় তুমি আমি শরীক হয়েছি গো কত মানুষের কবরে তুমি আমি মাটি দিয়েছি ও দোস্তরা আমার কত আপনজন গেল কেউ তো আর ফিরে আসলো না কথা কোন ঠিক না বেটি তুমি আমিও বিদায় হয়ে যাব তুমি আমিও আর ফিরে আসবো না তাই মৃত্যুর আগে যাওয়ার আগে কবরের সামান তৈরি করি আমরা যখন সফরে যাই 2-3 দিনের কাপড় চোপড় প্রয়োজনীয় টাকা পয়সা প্রয়োজনীয় সরু সামান আমরা সঙ্গে লইয়া রওনা দিই কথা কোন ঠিক কিনা একটা সফর হবে এমন যে সফরের শুরু আছে শেষ নাই যে সফর শুরু হবে কিন্তু শেষ নাই অনন্ত অসীম কালের সফর ওই সফরের জন্য কিছু সামানার দরকার আছে না নাই কথা বলেন না আছে না নাই ঈমান আমলের পুঁজি বানাও নেক আমলের পুঁজি বানাও ও দুস্থ কলিজার যুবক ভাই ও পর্দা নিশিন মায়েরা ও পর্দা নিশিন বোনেরা ঈমান আমলের পুঁজি নিয়ে যাও আখিরাতের ব্যাংকে তোমরা জমা করো আখিরাতের ফিকির করো আখিরাতের চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দেন বলেন না আমিন ডেকে নেবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতিমায়ে ঈমান মরে দিও কালিমা নসিবে মোর দিও। আমার সাথে একটু গান সবাই একটু বলেন কালিমা নসিবে মোর দিও খাতিমা ঈমান মোরে বলেন না খাতিমা ঈমান মোরে ও আল্লাহ ও আল্লাহ কালিমা নসিবে মোর দিও খাতিমা ঈমান মোরে বলেন না কালিমা নসিবে মোর খাতিমা ঈমান মোরে আগো কলিজার টুকরা প্রাণের গাইবন্ধবাসী ও কলিজা শাদুল্লাহপুরবাসী আমার তো বলছিলাম জমিনে ফিরাইয়া নিবে জমিন থেকে বিচারের মাঠে উঠাবে তাহলে এই জমিনে গুনাহ করতে বড় সাবধান অবলম্বন করো। যে দোকানে বৈশা যে ফসলি জমিতে বৈশা নামাজটাকে তুমি কামাই দিয়েছো ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমাদের ক্ষেত কামারের কাজ যায় আলু তোলা ধান কাটা সরিষা তোলা। আপনাদের প্রধান ফসল কি হুজুর? ধান। প্রধান ফসল হলো ধান। হায় রে সারাটা দিন এত পরিশ্রম করে কিন্তু নামাজের খবর থাকে না। একদল লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হালাত মসজিদে আযান হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়ে বলেন ওগো আল্লাহর নবী বলেন না আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলে না। নবীজি যেন আম্মা জান আয়েশাকে চিনতেছেন না। আম্মা জান আয়েশা বলেন ওগো আল্লাহর নবী বলেন না আমার আব্বাকে, আমার আব্বার পরিচয়টা আপনি দিন। রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলতেছে না। নবীজি চলে গেলেন নামাজে, জামাতের সাথে নামাজ আদায় করে ঘরে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা কি দাঁড়ালেন ওগো আল্লাহর নবী বলেন না আমি কে। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা, আমি কি তোমাকে চিনবো না নাকি? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার পরিচয়টা দিন। নবীজি বলেন এটা কোন ধরনের প্রশ্ন করলা, আমি কি আমার শ্বশুরকে চিনবো না? তো আম্মা জান আয়েশা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজে যাওয়ার আগে আযান যখন হয়েছিল আযানের পরে ঠিকই এই প্রশ্ন আমি আপনাকে করেছিলাম, কিন্তু আপনার হালতটা এমন দেখলাম যেন আপনি কাউকে চিনেন না, আমাকে চিনেন না, যেন আমার আব্বাকে আপনি চিনেন না। আল্লাহর নবী বলেন আয়েশা যখন আল্লাহু আকবারের ধ্বনিটা আমি আমার নিজ কানে শুনি তখন দুনিয়ার আর কোনো খেয়াল আমার থাকে না, তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। নবীজির হালতটা যেন এমন হয় যে নবীজির প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় মহান আল্লাহ বিরাজ করে। সুবহানাল্লাহ। নবীজি আজান হইলে বেকুল হয়ে যায় জামাতে যাওয়ার জন্য, আর আমাদের কত কাম কত কাজ, ঠিক না বে ঠিক? খবর নাই। ফজর কাজা ঘুমের ঘরে, জোহর কাজা কাজী, আসর কাজা খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে। কথা কয় না? এ দোস্ত
তোমার আমার নামাজের প্রতি আমরা যত্নবান না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক না বেটি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিলকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আরো জোরে কোন আমিন। এক মুরব্বী, রাত্র বাজে 11টা, এখন মুরব্বীর বাসা থেকে আওয়াজ আসতেছে একটু পর পর, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। একটু পরে পরে, একটু পরে পরে খালি কি বলে? কদ কামাতিস সালাহ। ঘুমাই গেছেন নি আপনারা? কি বলতেছে? হ্যাঁ, তো পাশের করে আরেকজন বলে রাত্র বাজে 11:30, এখন একটু পরে পরে খালি কদ কামাতিস সালাহ, খালি কদ কামাতিস সালাহ। কি রে, এত কদ কামাতিস সালাহ কোত্থেকে আসলো? একটু আগায়া গেল, গিয়া ওই মুরব্বী যিনি কদ কামাতিস সালাহ বলতেছে একটু পরে পরে, ওনারা জিজ্ঞাসা, চাচা রাত্র বাজে 11:30, এত কদ কামাতিস সালাহ কোত্থেকে আসলো? তখন বলে, ভাতিজা বুঝছো না? বলে না, ওই ফজরের সময়ে তোমার কাকি, তোমার চাচি কয়টা পান্থা পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছিল, আর ওই যে ধান কাটে যে এটা দিয়ে কাচি, হ্যাঁ কাস্তে কোরাল, আপনারা কি বলেন? কাইসা না, কায়দা কায়দা, ওই কায়দা নিয়ে বের হইছি। সকালে যে কয়টা পান্থা পাতার কাঁচামরিচ দিছিল নিয়ে যে বের হইছিলাম, বা কয়টা চিরা আর গুড়, খেজুরের গুড় দিছিল, বের হইছিলাম যে ভাতিজা ধান কাটতে কাটতে একেবারে সূর্যটা হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে সূর্যটা। তারপরে এই কয়েকটা বোঝা নিয়া আসলাম, আইসা গোসল টুসল দিয়া তারপরে খানা টানা খাইলাম, আসার রক্ত গেছে, একটু সামান্য রেস্ট নিলাম, নিয়া এখন ভাবলাম নামাজগুলো যে কাজা হয়েছে, নামাজগুলো তো আদায় করণ দরকার। তো ওই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই সব নামাজ তো কাজা হয়ে গেছে না, এই জন্য সব কদ কামাতিস সালাহ এক জায়গায় জমা হয়ে গেছে। কথা বুঝেন নাই? সব কদ কামাতিস সালাহ রাত্র 11:30 বাজে এক জায়গায় একত্রিত হয়ে গেছে। হ্যাঁ, আছে না নাই কিছু লোক? একেবারে আপনার সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুম্মার নামাজের দিন শুক্রবারে হাইরে ঠেলা ঠেলি, দৌড় একটা পুরান টুপি টুপি নিয়া হুজুরে খুতবাও শেষ, অথচ খুতবা শোনা ওয়াজিব জিগান না, আল্লাহর ওলি আমার পাশে বসা। আজকে আমরা নামাজের ব্যাপারে গাফেল হয়ে গেছি, নামাজের ব্যাপারে আমরা বড় গাফেল হয়ে গেছি। এই যে আজকে দেখা যায় আপনার নামাজের টাইমে মানুষগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বিক্ষিপ্ত, কত কাম কত কাজ, অথচ আমার কাম কাজের চাইতে নামাজটাকে বড় বানানোর দরকার ছিল। তোমরা কাজরে বানাইছি বড়, নামাজরে বানাইছি আর জোরে কর। দোস্ত, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। কথা ওই দিকে চলে গেলে লম্বা হয়ে যাইব, আসেন আমরা আমাদের পয়েন্টের দিকে যাই। বলছিলাম যেই জায়গায় নামাজটা কামাই দিছে, কাজা করছে, ওই জায়গাটায় দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে আসরের নামাজের টাইমে, মাগরিবের নামাজের টাইমে আমি দোকানে বসা, আমি দোকানের জমিন, আল্লাহ সে নামাজটা কামাই দিছে, আল্লাহ তারে ধরো। উপায় আসেনি? জমিন যদি বিরুদ্ধে সাক্ষ্য দেয় উপায় আছে? বর্তমানে জমিন কোনো কথা বলে না, কত গুনাহগার, কত নাফরমানি করে জমিন কোনো কথা বলে না। এত গুনাহ, এত জিনার কাজ, এত সুদের গুনাহ, এত জিনার গুনাহ, জমিন কোনো কথা বলে না। একদিন এই জমিন কথা বলবে, জানেন নি গো সেটা কোন দিন? কিয়ামতের আগে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে গো, সিংহায় ফুৎকার দিলে
একটা নদীর পানি এক সাগরের পানি আরেক সাগরের ভিতরে ঢুকে পড়বে, পানিগুলো একাকার হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে, আকাশের নক্ষত্রগুলো তারকাগুলা খসে খসে পড়বে, আর দেখা যাবে এমন একটা হালত, জমিনের ভিতরে বড় বড় ফাটল দেখা দিবে, দামি দামি সম্পদ উঠাইয়া দিবে, মানুষের ভাষায় জমিন কথা বলবে। আল্লাহ সূরাত জিলজালের মধ্যে বলেন, বর্তমানে তো জমিন কোনো কথা বলে না, কিন্তু কিয়ামতের আগে এই জমিন কথা বলবে। সূরাত জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনে প্রবল ভাবে প্রকম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভারী ভারী সম্পদগুলো উপরে উঠাইয়া দিবে, মানুষগুলো বলবে জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, তার ভারী ভারী সম্পদ খনিজ সম্পদগুলো উপরে উঠাইয়া দিচ্ছে, জমিন কেন? তখন জমিন যেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, সমস্ত খবরাখবরগুলো জমিন বলে দিবে। আল্লামা ইমামে বগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন তখন মানুষের ভাষায় কথা বলবে আর বলবে, এরে গুনাহগারেরা, ও নাফরমানেরা, ও গুনাহগার নাফরমান ও সুদখোরের দলেরা, এই ঘুষখোরের দলেরা, তোমাদের গুনাহের কারণে, তোমাদের অন্যায় অপরাধের কারণে, তোমাদের এরকম ভাবে জুলুম নির্যাতনের কারণে আমি জমিন আর সহ্য করতে পারি নাই, আমি জমিন তোমার গুনাহের কারণে আজকে ফেটে খান খান, তোমার গুনাহের কারণে আমি জমিন আজকে ফেটে খান খান। তাহলে একদিন জমিন আমার গুনাহের কথাগুলো বলে দিবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে না আপনাদের? আমার দরদিরা, আমার কলিজার টুকরারা, দ্বিতীয় নম্বরের সাক্ষী কিরামান কাতিবিন, আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, এরা সাক্ষী, এরা নেকি বদি কি করতেছেন 24 ঘন্টায় সব দেখতেছে। আল্লাহ কোরআনে আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের দেখভাল করার জন্য, তোমাদের দেখাশোনার জন্য নিযুক্ত রয়েছে ফেরেশতা। এরা কারা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন, এরা হলো কিরামান কাতিবিন। এর অর্থই হলো সম্মানিত দুজন লেখক, আমল নামা লিপিবদ্ধ করে, নেকের কাজ করেন, বদি করেন, এগুলো তারা লিখে লিপিবদ্ধ করে। আল্লাহ আরো বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে, ওগো আমার বান্দিরা, তোমরা যা কিছু করো ফেরেশতারা তারা সব জানে। মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। কথা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে?
ফেরেশতারা জানে, দেখে। আচ্ছা, ফেরেশতারা শুধু জানে না, আল্লাহও জানেন। আল্লাহ দেখেন কি দেখেন না? আর একটু জোরে বলেন না, দেখেন কি না? কষ্ট হইতেছে না আপনাদের? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা বান্দি কি জানে না? বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাকে দেখতেছেন। এরে গোলাম, ও বান্দা বান্দি, তুমি যেখানেই থাকো, যে গুনাহ করো আল্লাহ তোমাকে দেখে। নেকের কাজ করো আল্লাহ দেখেন, বদির কাজ করো আল্লাহ দেখেন। তাহলে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? কথা বলেন না কেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, فأينما تولوا فثم وجه الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনামা তুওয়াল্লু, যেদিকে মুখ ফিরাও বান্দা বান্দি, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ সেদিকে আছেন। তুমি যেদিকে মুখ ফিরাও আল্লাহ সেদিকে আছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব মিরসাদে আছেন। নবীজি, তোমার রব মিরসাদে আছেন। এর মানে হলো, ও বান্দা বান্দি, আল্লাহকে তোমরা দেখো না, কিন্তু আল্লাহ তোমাদেরকে দেখতে আছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা আল্লাহকে দেখি না। এ গোলাম, কোথায় গুনাহ করবা? আল্লাহর বান্দিরা, কোথায় তুমি গুনাহ করবা? গুনাহ করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে অন্যায় লিপ্ত হয়ে যায়, অবিচার জুলুম নির্যাতনে লিপ্ত হয়ে যায়, সুদের গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তখন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদেরকে দয়াময় রব থেকে দূরে সরাইল? কারিম রব থেকে কে তোদের দূরে সরাইল? দুঃখা দিল কে? দুঃখায় ফলাইল কে? আল্লাহ যে এত কারিম, আল্লাহ এত দয়ালু, আল্লাহর দয়া মায়া অনেক বেশি, অনেক বেশি। কথা কোন ঠিক কিনা?